আমাদের মার্কেটিং এর কাজগুলো করেন তাদেরকে একটা কথা বলি যে ভাই আমাকে পজিটিভ ভাবে আপনি যতটুকু দেখাইতে পারেন সেই জায়গাটা পর্যন্ত নিয়ে যান, আমাকে একজন উত্তক্তকারী বানাবেন না। ধরেন এটাও মার্কেটিং হয়, অনেক মানুষ আমি এখনো দেখছি যে ইদানিং বিশেষত একজনকে ঘিরে ট্রল করা হচ্ছে যে উনি একজন উত্তক্তকারী, এবং একজন তো আমার সাথে কথা বলেন, উনি বিজনেসম্যান, ফুড আইটেমই সেল করেন, উনি বলতেছে যে ভাই এই লোকের জ্বালায় মানে আমি ইউটিউব প্রিমিয়াম নিয়েছি যে আমাকে যেন ওই লোকের অ্যাড দেখতে না হয়, মানে আমি এতটা বিরক্ত। ব্যবসায়ী হিসাবে যদি মানুষ এই লেভেলের বিরক্ত হয়ে যায়, তো আমি সবসময় বলি যে ভাই আমার ওই ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই যে ভাইরাল হওয়ার পর একজন মানুষ আমাকে উত্তক্তকারী মনে করে। আবার আমি কন্টেন্ট করতে গিয়ে আমাকে ওই জায়গাটা নিয়ে যান না, মানুষ যেন আমাকে মনে করে যে আপনি ওই লোকটার কপি। এটা একটা বিশাল বড় প্রবলেম। যেহেতু আমাকে ভিডিও করতেই হবে, যেহেতু আমাকে প্রেজেন্টেশন দেওয়াই লাগবে, তো সেই জায়গাটা থেকে আমি এই দুইটা থেকে মুক্তি চাই। অন্তত আমার কথা হলো যে আপনি যখন আমাকে সাজেশন দিবেন, আমি যেন কখনোই কোনো উত্তক্তকারী হয়ে না উঠি, এবং আমি যেন কোনো পপুলার ব্যক্তির কপি না হয়ে উঠি। এই দুইটা আমাকে বাদ দিয়ে তারপর আপনি যতটুকু করবেন করেন। আমি ওই ভাইরালটা হতে চাই না, মানুষ আমাকে কপিবাজ হিসেবে চিনুক অথবা উত্তক্তকারী হিসেবে চিনুক। এই দুইটার মাঝামাঝি যদি কিছু করা যায়, আমি সেই জায়গাটাতে থাকতে চাই।